হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দিস সৌদীপ সরকার। আই হোপ অল আর ইউ ফাইন। তো আজকে হচ্ছে আমাদের সিরিজ থেকে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে আমরা যে 1000 এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে একটা সিরিজ শুরু করেছিলাম। আজকে হচ্ছে তার ডে 5-এর ক্লাস। ওকে, আজকের ক্লাসও ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিলেক্টেড কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অনেক হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে। ওকে, টেটের জন্য কিন্তু স্পেশাল ক্লাস আপনারা বলতে পারেন, স্পেশাল সিরিজ। আর যদি কেউ সি টেট, আপার কোনো টেট, এছাড়া ডাব্লিউবিএসএসসির জন্য প্রিপারেশন নিয়ে থাকেন, তো আপনাদেরও কিন্তু অনেকটাই প্রিপারেশন হেল্প করবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন। প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন আপনার কাছে কিন্তু খুব সহজে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমরা কোশ্চেনের দিকে চলে আসছি। ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেব। এই যে কোশ্চেনটি ছিল এটা আগের ক্লাসে অর্থাৎ ডে 4-এর ক্লাসে আপনার জন্য হোম টাস্ক ছিল। তো কি বলা হয়েছে কোশ্চেনে? বলা হয়েছে নিচের কোনটি স্বাধীন ভারতের, আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন নিচের কোনটি রয়েছে? অনেকে রাইট অ্যান্সার দিয়েছিলেন। যারা অপশন সি করেছিলেন রাধা কৃষ্ণন কমিশন, তাদের কিন্তু রাইট অ্যান্সার রয়েছে। ওকে, তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাধা কৃষ্ণন কমিশন। পরে কোশ্চেন দেখে নেব। 74 নাম্বার কোশ্চেন থেকে আজকে কন্টিনিউ করছি। বলা হয়েছে শিখনের সংবেদন নিচের কোন শিক্ষা পদ্ধতিকে নির্দেশ করে? এই যে শিখনের সংবেদনটা রয়েছে, শিখনের সংবেদনটা নিচের কোন শিক্ষা পদ্ধতিকে নির্দেশ করে? একবার অপশন দেখে নিই। বলা হয়েছে পুঁথি নির্ভর শিক্ষা পদ্ধতি, সহপাঠক্রমিক শিক্ষা পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, সক্রিয়তা ভিত্তিক শিক্ষা পদ্ধতি। রাইট অ্যান্সার হবে অপশন ডি, সক্রিয়তা ভিত্তিক শিক্ষা পদ্ধতি। ওকে, শিখনের সংবেদন নিচের এই সক্রিয়তা ভিত্তিক শিক্ষা পদ্ধতিকে কি করছে? নির্দেশ করছে। ক্লিয়ার? আর আপনারা যদি কোশ্চেন অ্যান্সারগুলো জানেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সুন্দর একটা কিন্তু মক টেস্ট কিন্তু আপনার দেওয়া হয়ে যাবে। পরে কোশ্চেন দেখে নেব। বলা হয়েছে বর্তমানে শিখন সহায়ক উপকরণ শিক্ষাক্ষেত্রে প্রয়োগের নীতি চালু হয়েছে, সেটি সংবেদন বিষয়ক মনোবিদ্যার অবদান। এই যে কথাটি রয়েছে, এই কথাটি কি সঠিক নাকি সঠিক নয়, আংশিক সঠিক, ওপরে কোনটি সঠিক নয়? রাইট অ্যান্সার হবে অপশান এ, সঠিক, একদম সঠিক কথাটি। বর্তমানে শিখন সহায়ক যে উপকরণ রয়েছে সেই উপকরণ শিক্ষাক্ষেত্রে প্রয়োগের নীতি চালু হয়েছে, সেটি সংবেদন বিষয়ক মনোবিদ্যার অবদান। এটা একদম সঠিক। ওকে, অপশন এ রাইট অ্যান্সার। পরে কোশ্চেন বলা হয়েছে শিশুদের ইন্দ্রিয়গুলির বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকে নিচের কোন পদ্ধতিতে? ওকে, কাদের? এই শিশুদের ইন্দ্রিয়গুলির বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকে নিচের কোন পদ্ধতিতে? একবার অপশন দেখে নিই। কিন্ডারগার্টেন পদ্ধতিতে, মন্তেশ্বরী পদ্ধতিতে, রুট পদ্ধতিতে, ওপরে কোনটি সঠিক নয়? রাইট অ্যান্সার অপশন বি এখানে রয়েছে, মন্তেশ্বরী পদ্ধতিতে। পরে কোশ্চেন দেখে নেব। বলা হয়েছে নিচের কোনটি কম্পিউটার সহযোগী শিখন? কম্পিউটার সহযোগী শিখন নিচের কোনটি? অপশনে চলে আসছি। সিএএল, সিএমএল, সিএআই, সিএপি। রাইট অ্যান্সার অপশন এ, সিএএল। ওকে, সিএএলটা হচ্ছে কম্পিউটার সহযোগী শিখন। নেক্সট কোশ্চেন দেখে নেব। বলা হয়েছে কম্পিউটার সহযোগী শিখনের মূল লক্ষ্য কি? এই যে কম্পিউটার সহযোগী শিখনটা রয়েছে, তো কম্পিউটারটা কাদের শেখানো হবে? এই যে কম্পিউটার শিখনটা রয়েছে, কম্পিউটার সহযোগী শিখনটা, এটা কাদের শেখানো হবে? অবভিয়াসলি শিক্ষার্থীদের। অপশন বি এখানে রাইট অ্যান্সার রয়েছে। শিক্ষক কি করবে? শেখাবেন। আর শিখবে কারা? সেটা হচ্ছে শিক্ষার্থী। কাকে লক্ষ্য করে এই শিখন পদ্ধতিটা চালু করা হচ্ছে? সেটা হচ্ছে শিক্ষার্থীকে লক্ষ্য করে, মানে শিক্ষার্থীদের শেখানোর জন্য বা শিক্ষার্থীদের লক্ষ্য করে। সো কম্পিউটার সহযোগী শিখনের মূল লক্ষ্য হচ্ছে কারা? এই শিক্ষার্থীরা। ওকে, পরে কোশ্চেন নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয় কত সালে? নর্মাল স্কুলটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1822 সালে, 1855 সালে, 1865 সালে, 1875 সালে। রাইট অ্যান্সার এখানে রয়েছে অপশন বি, 1855 সালে নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয়। কে প্রতিষ্ঠা করেন নর্মাল স্কুল নিয়ে আরও যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো তো আগের ক্লাসে করানো হয়েছে, এই জন্য এই ক্লাসে আর বলছি না। আগের ক্লাসগুলো আপনারা যারা দেখেছেন সকলেই জানেন, আর যারা দেখেননি দেখে নিতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। নেক্সট কোশ্চেন দেখে নেব। শ্রীনিকেতন কার বাস্তব শিক্ষা চিন্তার মূর্ত প্রতীক? কোনটি এই শ্রীনিকেতনটি? ওকে, শ্রীনিকেতন কার বাস্তব শিক্ষার চিন্তার মূর্ত প্রতীক? বিদ্যাসাগর, রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ। রাইট অ্যান্সার হবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুরের। ওকে, শ্রীনিকেতনটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাস্তব শিক্ষা চিন্তার, যেটা রয়েছে বাস্তব শিক্ষা চিন্তার মূর্ত প্রতীক। ওকে, অপশন সি এখানে রাইট অ্যান্সার রয়েছে। পরে কোশ্চেন দেখে নেব। 81 নাম্বার কোশ্চেন। বলা হয়েছে সহযোগিতার চাহিদা কিসের চাহিদা? সহযোগিতার মানে কেউ বিপদে পড়লে তাকে সহযোগিতা করবে বা সাপোর্ট করবে, এটা আমরা কোথায় পড়েছিলাম? সোশ্যাল ডেভেলপমেন্টে পড়েছিলাম। সো এটা কিন্তু অপশন ডি রাইট অ্যান্সার রয়েছে, সামাজিক চাহিদা। এর আগের ক্লাসে একবার রিপিট হয়েছে, কোশ্চেনটা করানো হয়েছে।
তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, বলা হয়েছে কি নিরাপত্তার চাহিদা কিসের চাহিদা? নিরাপত্তার চাহিদা, এখানে নিরাপত্তা বলতে শিশু যখন ফিল করবে বা মনে করবে যে এই পার্সন থেকে বা এই বস্তু থেকে আমার বিপজ্জনক কোনো একটা অনুভূতি সে ফিল করবে, তো তখন তার মধ্যে নিরাপত্তার চাহিদাটা কাজ করে। তো এই নিরাপত্তার চাহিদাটা কিসের চাহিদা হচ্ছে? অপশন বি, মানসিক চাহিদা। এটা হচ্ছে মানসিক চাহিদা। ওকে, পরে কোশ্চেন চলে আসবো। 83 নাম্বার কোশ্চেন, বলা হয়েছে থার্স্টনের প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্বে ভাষামূলক ধারণাগুলি বোঝার এবং প্রয়োগ করার ক্ষমতাকে সূচিত করা হয়েছে নিচের কোনটির দ্বারা? থার্স্টনের যে প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্বটি ছিল, সেই তত্ত্বে যে ভাষামূলক ধারণাগুলি ছিল, সেই ভাষামূলক ধারণাগুলি বোঝার এবং প্রয়োগ করার ক্ষমতাকে সূচিত করা হয়েছে নিচের কোনটির দ্বারা? এম দ্বারা, এন দ্বারা, ভি দ্বারা, টি দ্বারা। রাইট অ্যান্সার হবে কি অপশান, এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি। ওকে, ভি দ্বারা। ওকে, অপশান সি ইজ দ্য এখানে রাইট অ্যান্সার, ভি দ্বারা কিন্তু সূচিত করা হয়েছে। পরে কোশ্চেন চলে আসবো, বলা হয়েছে দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তাকে? দ্বি উপাদান, দ্বি ফ্যাক্টর থিওরি, সেটার প্রবক্তা হচ্ছেন কে? আমরা আগের ক্লাসে পড়েছিলাম, অনেকবার পড়েছি কোশ্চেনটা। অপশান বি স্পেয়ারম্যানের ছিল দ্বি উপাদান তত্ত্ব, যেটা হচ্ছে টু ফ্যাক্টর অফ থিওরি। ওকে, পরে কোশ্চেন দেখে নেব, বলা হয়েছে লক্ষ্য সামনে রেখে কাজ করাই হলো বুদ্ধিমানের কাজ। লক্ষ্যকে সামনে রেখে কাজ করাই হলো বুদ্ধিমানের কাজ। উক্তিটি কে করেছেন? অপশন এ জন ডিউই করেছেন। পরে কোশ্চেন, বলা হয়েছে শিক্ষার্থীরা ভুল উত্তর দিলে শিক্ষকের কি করা উচিত? যদি ক্লাসরুমে কোনো শিক্ষার্থী বা ছাত্রছাত্রী যদি ভুল উত্তর দেয়, তখন শিক্ষক হিসাবে আপনার কি করণীয় থাকবে, বা একজন শিক্ষক হিসেবে আপনি তখন কি করবেন, বা একজন শিক্ষকের তখন কি করা উচিত? অপশনে চলে আসছি, ভালোভাবে না পড়ার জন্য বকাবকি করা, উত্তর কেন ভুল সেটা ব্যাখ্যা করা, অন্য ছাত্রকে সঠিক উত্তর দিতে বলা, ভুল উত্তরটি অবহেলা করে পরের প্রশ্নে চলে যাওয়া। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। ওকে, অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়েছে। উত্তরটা ভুল সেটা কিন্তু ব্যাখ্যা তখন কিন্তু করতে হবে, যে এই উত্তরটা এই নয়, ব্যাখ্যার মাধ্যমে তাকে সঠিক উত্তর জানাতে হবে বা শেখাতে হবে। পরে কোশ্চেন 87 নাম্বার কোশ্চেন, বলা হয়েছে কোনো ছাত্রের উত্তর না জানা থাকলে শিক্ষক কি করা উচিত? মানে শিক্ষক তখন কি করবে, বা শিক্ষকের করণীয় তখন কি রয়েছে? অস্পষ্ট উত্তর দিয়ে ছাত্রকে সন্তুষ্ট করা উচিত, ছাত্রকে এই ধরনের প্রশ্ন করতে নিষেধ করা উচিত, পরে সঠিক উত্তর দিতে বলা, গ্রন্থাগারে গিয়ে, যেটা হচ্ছে লাইব্রেরি, ওকে, যেখানে বইপত্র পাওয়া যায়, পড়াশোনা যেখানে করে, গ্রন্থাগারে গিয়ে উত্তর দেখতে বলা। তো রাইট অ্যান্সার হবে এখানে অপশন সি, পরে সঠিক উত্তর দিতে কিন্তু বলা। এটাই তখন একজন শিক্ষকের করণীয় হবে। ওকে, পরে কোশ্চেন দেখে নেব, বলা হয়েছে শিক্ষার উন্নয়ন কি দেখে বোঝা যায়? এই যে শিক্ষার উন্নয়নটা হচ্ছে, একজন ছাত্রের মধ্যে যে এডুকেশনাল ডেভেলপ হচ্ছে বা শিক্ষার উন্নয়ন হচ্ছে, এটা নিচের কোনটি দেখে বোঝা সম্ভব? ছাত্রদের উপস্থিতি, ভালো রেজাল্ট, ছাত্রদের জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্ন, ক্লাসের মধ্যে নীরবতা। তো এখানে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে, ভালো রেজাল্ট। ওকে, ছাত্রছাত্রীর ভালো ফল দেখে কিন্তু বোঝা যাবে যে ছাত্রছাত্রী বা শিক্ষার্থীর যে শিক্ষার ডেভেলপটা বা এডুকেশনাল ডেভেলপ হচ্ছে। অনেক বইতে আপনারা অপশন সি পাবেন। ওকে, অনেক বইতে কিন্তু অপশন সিও দেওয়া রয়েছে। পরে কোশ্চেনে চলে আসবো, বলা হয়েছে পাঠ্যবস্তু সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে কি করা উচিত? পাঠ্যবস্তু মানে পাঠের যে পড়ার যে বিষয়বস্তু রয়েছে, পড়াশোনার সেই বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে, যাতে তারা ভালো করে সেই বিষয়বস্তু সম্পর্কে জানতে চায় বা পড়াশোনা করে, তো সেই যে আগ্রহটা রয়েছে সেটা বাড়াতে কি করা উচিত? তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে, প্রয়োজনীয় সংবাদ প্রেরণ, ভিডিও সহকারে শিক্ষা প্রদান, পরে পড়াশোনার জন্য এটি প্রয়োজন বলা, মানে পরে এটা পড়তে হবে, এটা প্রয়োজন, এখন পড়তে হবে না, পরে পড়ো, এ ধরনের কিছু বলা। রাইট অ্যান্সার কী হবে? অপশান বি, প্রয়োজনীয় সংবাদ প্রেরণ করা। এটাই কিন্তু করা উচিত, যে শিক্ষার্থী বা ছাত্রছাত্রীদের পাঠ্য বিষয় সম্পর্কে আগ্রহ বাড়াতে। ওকে, পরে কোশ্চেন দেখে নেব, বলা হয়েছে বই ছাত্র শিক্ষকের সংযোগের শক্তিশালী উৎস হতে পারে যদি সেটা কেমন হয়, বা তার মধ্যে মানে কোনটি থাকলে নিচের অপশনগুলোর মধ্যে থেকে যদি কোনটি রাইট অ্যান্সার রয়েছে, যেটা কি করবে, যেটা এই যে বইটাকে ছাত্র এবং শিক্ষক যেটা রয়েছে তাদের সংযোগের শক্তিশালী উৎস তৈরি করতে পারবে। তো অপশন দেখে নিই, বিষয়বস্তু ধরাছোঁয়ার মধ্যে থাকলে, বিষয়বস্তু যদি ধরাছোঁয়ার মধ্যে থাকে, বিষয়বস্তু ব্যাখ্যামূলক হলে, হিন্দি মাধ্যম হলে, বিষয়বস্তু ছবি দিয়ে উপস্থাপিত হলে। রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বিষয়বস্তু ব্যাখ্যামূলক যদি হয়
তাহলে কি হবে, এই যে বইটা, ওকে, যদি বইয়ের বিষয়বস্তু ব্যাখ্যামূলক হয় তাহলে ছাত্র এবং শিক্ষকের সংযোগের শক্তিশালী উৎস হতে পারে এই বইটা। ওকে, পরে কোশ্চেন বলা হয়েছে একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কি? একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জটা কি হবে? অপশন দেখে নিচ্ছি। শ্রেণীকক্ষে নিয়ম শৃঙ্খলা রক্ষা করা, ছাত্রদের বাড়ির কাজ করতে বলা, শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের পদ্ধতিকে উপভোগ করা, প্রশ্নর উত্তর তৈরি করতে বলা। তো রাইট অ্যান্সার এখানে রয়েছে কি? অপশান সি এখানে কিন্তু রাইট অ্যান্সার রয়েছে। শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের পদ্ধতিকে উপভোগ করা, এটাই কিন্তু একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ওকে, পরে কোশ্চেন দেখে নিচ্ছি। বলা হয়েছে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? নিচে এই যে বিবৃতিগুলো রয়েছে এর মধ্যে থেকে কোনটি সঠিক নয় বলেছে। শিক্ষা একটা শিল্প, ওকে, শিক্ষা একটি শিল্প, এটা রাইট রয়েছে, এই বিবৃতিটা সত্য। শিক্ষকদের কাজ প্রশিক্ষণ দেওয়া, এটাও কিন্তু একদম সত্য রয়েছে যে শিক্ষকদের পেশা বা কাজই হচ্ছে কি প্রশিক্ষণ দেওয়া বা ছাত্রছাত্রীকে কিছু শেখানো। অপশন সিতে কি বলা হয়েছে? শিক্ষকেরা জন্মলগ্ন থেকেই শিক্ষক, এটা ইম্পসিবল, কখনোই না। এখানে অপশন সি আমাদের রাইট অ্যান্সার। শিক্ষকরা কিন্তু কখনোই একটা শিশু জন্মের পর থেকে বা জন্মলগ্ন থেকে কখনোই কিন্তু সে জানে না বা কেউ ঠিক করে দেয় না যে তুমি শিক্ষকই হবে। ওকে, সে বড় হয়ে পাইলট হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, আরও আদার্স কোনো পেশার সঙ্গে যুক্ত থাকতে পারে। তো শিক্ষকরা কিন্তু কখনোই জন্মলগ্ন থেকে শিক্ষক নয়, তারা পরবর্তীতে তাদের যে স্টাডি পড়াশোনা তার উপর ভিত্তি করে তারা কিন্তু শিক্ষক হয়। ওকে, এক একজন যে লাইনটা সে এক্সপার্ট থাকে বা পড়াশোনা বেটারভাবে করে সে যে পেশায় যুক্ত থাকে বা যে পেশায় সে কর্মরত থাকে, তো জন্মলগ্ন থেকে তো আর শিক্ষকরা শিক্ষক থাকেন না, সেটা কেউ জন্মলগ্ন থেকে কোনো পেশার সঙ্গে যুক্ত থাকে না। তো অপশন সি এখানে রাইট অ্যান্সার রয়েছে। পরে কোশ্চেনে চলে আসবো। গবেষণা হলো কি? কার্যক্রিয়া, দেশের উন্নতি বিধানে সাহায্যকারী কাজ, মজার কাজ, মানুষের সুখ ও উন্নতিতে সাহায্যকারী। তো অপশন ডি এখানে অবভিয়াসলি রাইট অ্যান্সার, মানুষের সুখ ও উন্নতিতে সাহায্যকারী, এটাই হচ্ছে গবেষণা। পরে কোশ্চেন দেখে নেব। বলা হয়েছে গণসংযোগে নিচের কোনটির প্রয়োজন নেই? গণসংযোগে নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটির প্রয়োজন নেই? এখানে অপশন এতে বলা হয়েছে কথা বলার পদ্ধতির পরিবর্তন, তো এটা প্রয়োজন রয়েছে। উপযুক্ত অঙ্গিভঙ্গি, এটারও প্রয়োজন রয়েছে। বিষয় দক্ষতা, এটাও প্রয়োজন রয়েছে। কিন্তু এই যে সুন্দর ব্যক্তিত্ব, একটা গুড পার্সোনালিটি বলতে পারেন, ওকে, একটা ভালো সুন্দর পার্সোনালিটি, এটার কিন্তু কোনো প্রয়োজন নেই। সো অপশন ডি এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার রয়েছে। সুন্দর ব্যক্তিত্ব, এটা কিন্তু কোনো প্রয়োজন নেই এই গণসংযোগে। পরে কোশ্চেন বলা হয়েছে শিক্ষার ক্ষেত্রে নিচের কোনটি কম গুরুত্বপূর্ণ? শিক্ষার ক্ষেত্রে এখানে যেগুলো রয়েছে সবকটাই গুরুত্বপূর্ণ, তো এর মধ্যে থেকে কোনটির গুরুত্ব সব থেকে কম রয়েছে, কম গুরুত্বপূর্ণ? ছাত্রছাত্রীদের শাস্তি দেওয়া, অবভিয়াসলি এই ছাত্রছাত্রীদের শাস্তি দেওয়া এটার কিন্তু গুরুত্বটা কম রয়েছে। কিন্তু বাকি যেগুলো রয়েছে, এই যে শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষা করা, এটার গুরুত্ব যথেষ্ট রয়েছে। উপযুক্ত পদ্ধতিতে বক্তৃতা দেওয়া, এটারও গুরুত্ব যথেষ্ট রয়েছে। প্রয়োজনে ব্ল্যাকবোর্ডে ছবি এঁকে বোঝানো, যদি শিক্ষার্থীরা সেই টপিকটা না বুঝতে পারে তাহলে তাদের সেটা ছবি এঁকে বোঝানো, এটারও গুরুত্ব রয়েছে। শুধুমাত্র এই যে শাস্তি দেওয়া, শিক্ষার্থীদের বা ছাত্রছাত্রীদের শাস্তি দেওয়া, এটার গুরুত্ব কিন্তু কম রয়েছে। ওকে, পরে কোশ্চেন চলে আসবো। বলা হয়েছে কোন ধরনের শিক্ষক ছাত্রদের কাছে প্রিয়? এমন এক ধরনের শিক্ষক রয়েছে যারা ছাত্রদের কাছে প্রিয়, তারা সেটা কোন ধরনের শিক্ষক? স্নেহশীল, সংক্ষিপ্ত ও পরিষ্কার মতামত দানকারী, ভদ্র, কঠোর পরিশ্রমী। অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে। সংক্ষিপ্ত ও পরিষ্কার মতামত দানকারী যে শিক্ষকরা রয়েছে, যারা সংক্ষেপে টপিকগুলো বোঝানোর চেষ্টা করে এবং পরিষ্কার মতামত প্রদান করে, তো সেই ধরনের শিক্ষকরা ছাত্রছাত্রীদের কাছে কিন্তু বিশেষভাবে প্রিয় থাকে বা বেশ প্রিয় কিন্তু থাকে। তারপরে আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে আসবো। বলা হয়েছে কার্যকারী শিক্ষা প্রকৃতপক্ষে নিচের কোনটি প্রকৃতপক্ষে কার্যকারী শিক্ষা? শিক্ষকের পাণ্ডিত্য, শিক্ষকের সততা, শিক্ষার্থীদের বোঝানো ও বুঝতে সাহায্য করে এবং শিক্ষকের নিজের পেশার প্রতি একটা পছন্দবোধ বা তার কাজ যেটা রয়েছে, শিক্ষকতা তার তো পেশা, তো তার প্রতি একটা পছন্দ বা একটা আলাদা রিয়াক্ট বলতে পারেন, একটা আলাদা পছন্দের ব্যাপার থাকে। তো রাইট অ্যান্সার হবে অপশন সি, শিক্ষার্থীদের বোঝানো ও বুঝতে সাহায্য করে। তো এটাই হচ্ছে কার্যকারী শিক্ষা প্রকৃতপক্ষে। পরে কোশ্চেন দেখে নেব। 98 নাম্বার কোশ্চেন। বলা হয়েছে একজন শিক্ষকের শিক্ষণ কার্যকারী করতে কিসের ওপর নির্ভর করা উচিত? একজন শিক্ষকের বা একজন টিচারের শিক্ষণ যে কার্যকারী রয়েছে, শিক্ষণ যেটা রয়েছে, শিক্ষণ কি আর শিখন কি, দুটোর মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে বা ডিফারেন্স রয়েছে আগের ক্লাসগুলোতে আমি আপনাদের অনেক বুঝিয়েছি। তো এখানে কোশ্চেনে যেটা বলা হয়েছে একজন শিক্ষকের শিক্ষণ কার্যকারী করতে কিসের ওপর নির্ভর করা উচিত?
ছাত্রদের চাউনি, ফিডব্যাক, পরিচালনা, শিক্ষার যন্ত্রপাতি। অবভিয়াসলি অপশন এ এখানে রাইট অ্যান্সার রয়েছে, ছাত্রদের চাউনি। স্টুডেন্টের যে লুকটা রয়েছে, সে কীভাবে তাকাচ্ছে, তার তাকানোর মধ্যে দিয়েও কিন্তু বোঝা যায় যে সে কতটা শিখতে চাইছে বা সে কতটা আগ্রহী শেখার জন্য। ওকে, তার চাউনি যেটা রয়েছে, লুক, সেটা থেকেও কিন্তু বোঝা যায়। পরে কোশ্চেন দেখে নেব। বলা হয় যে শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের সাথে কেমন ব্যবহার করা উচিত। একজন শিক্ষক হিসাবে আপনি আপনার শিক্ষার্থীদের সাথে কেমন ব্যবহার করবেন। অপশনগুলো দেখে নিই। নিজের ছেলেমেয়ের মতো বা নিজের সন্তানদের মতো ব্যবহার করতে হবে। সমমর্যাদার, A+B, মানে অপশন এ এবং অপশন বি। বন্ধুর মতো। রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন এ। ওকে, নিজের ছেলেমেয়ের মতো বা সন্তানদের মতো কিন্তু ব্যবহার করতে হবে। আর অনেক বইতে আপনারা অপশন ডিও পাবেন। এর আগেও আমি করিয়েছিলাম যে বন্ধুর মতো ব্যবহার করা উচিত। যদি এখানে অপশন এটা যদি না থাকে, তখন আপনারা অপশন ডি করতে পারেন, বন্ধুর মতো। আর যেহেতু অপশন এটা রয়েছে, তো আপনারা অপশন এটাই করবেন, নিজের সন্তানদের মতো বা ছেলেমেয়ের মতো কিন্তু ব্যবহার করা তাদের সঙ্গে উচিত। ওকে, তারপরে আমরা পরে কোশ্চেন দেখে নেব। বলা হয়েছে 100 নাম্বার কোশ্চেন, শ্রেণীকক্ষে শিক্ষাদানের সময় হঠাৎ একজন শিক্ষার্থী ভুল ধরলে কি করা উচিত। যদি আপনার ক্লাসরুমে আপনি কাউকে বলতে আপনি শিক্ষার্থীদের পড়াচ্ছেন বা ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, তো সেই সময় আপনি কোনো একটা ভুল বলেছেন, সেটা যদি কোনো শিক্ষার্থী বা কোনো ছাত্রছাত্রী সেটা ধরে যে আপনি ভুল বলেছেন, তখন কি করা উচিত। একজন শিক্ষক হিসেবে আপনার তখন কি করা উচিত বা কি করণীয় তখন আপনার। একবার অপশনগুলো বলে দিচ্ছি। শ্রেণীকক্ষ ত্যাগ করা, মানে শ্রেণীকক্ষ থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে। শিক্ষার্থীকে বকা, মানে তাকে বকাঝকা করতে হবে। ভুলের জন্য দুঃখ প্রকাশ করতে হবে আপনাকে। কোনো রকমের আবেগ প্রকাশ না করা, আপনি যে ভুল করেছেন সেই ভুলের জন্য কোনো ফিলিংস বা সেন্টিমেন্ট আপনার তখন যেন না বাইরে প্রকাশ পায়, বা কোনো আবেগ, কোনো ইমোশন যেন না হয়, সেটা করা। তো রাইট অ্যান্সার এখানে রয়েছে, আপনারা চেষ্টা করুন। এটাই আপনার জন্য আজকের ক্লাসে হোমটাস্ক থাকবে। নেক্সট ক্লাসের শুরুতে আমি জানিয়ে দেবো, যেমনটি আজকে জানিয়ে দিলাম। ওকে, চেষ্টা করুন। রাইট অ্যান্সার এখানে রয়েছে, কমেন্ট বক্সে লিখে দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকের ক্লাসের বেশ কিছু কোশ্চেন নিয়ে আপনার সঙ্গে ডিসকাস। নেক্সট ক্লাসে আরও কোশ্চেনের পরিমাণটা বাড়ানোর চেষ্টা করব। হয়তো খুব তাড়াতাড়ি, বেশি দিন লাগবে না, আর হয়তো 7 থেকে 8 দিন লাগবে আমাদের এই 1000 MCQ টাইপের সিরিজটা সেটা কমপ্লিট করতে। ওকে, যদি ক্লাসটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন। আর নতুন হলে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন। প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন আপনি খুব সহজে পেয়ে যাবেন। ওকে, আর আপনারা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।